চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শেষ হয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই এসএসসি ফলাফল ঘোষণার চূড়ান্ত তারিখ জানা যাবে বোর্ডের পক্ষ থেকে। এবছরের পরীক্ষায় পাশের হার এবং জিপিএ 5 কতটুকু কমবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা থাকছে আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করেছো, তোমাদের বিগত বছরের পাশের হার দেখাতে চাই। বিগত বছরে 2021 সালে পাশের হার ছিল সবচেয়ে বেশি, 93.58%। এখানে দেখতে পাচ্ছ যে 2021 সালের ফলাফল এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার 93.58%। ঠিক আছে, প্রায় শতভাগ। এত ভালো রেজাল্ট কেন হয়েছিল? কারণ হচ্ছে এ সময় সংক্ষিপ্ত সিলেবাস ছিল, আবার আরও একটা সুবিধা ছিল, সেটা হচ্ছে শুধুমাত্র গ্রুপের 3টা বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছে, বাকি কোনো বিষয়ে পরীক্ষা নেওয়া হয়নি। আরও একটা সুবিধা হচ্ছে যে বিষয়গুলোতে পরীক্ষা নেওয়া হয়েছে সেই বিষয়গুলো অর্ধেক নম্বরে পরীক্ষা নেওয়া হয়েছে, সময়ও ছিল 2 ঘন্টা। সো 3 ধরনের সুযোগ সুবিধা পেয়ে তারা 93.58% পাশ করেছে। এরপর আসা যাক পরের বছরে। পরের বছর 2022 সালে সংক্ষিপ্ত সিলেবাস তখনও ছিল, কিন্তু তাদের পরীক্ষা হয়েছে সবগুলো। সেই ক্ষেত্রে দেখা গিয়েছে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়ার পরও তাদের পাশের হার ছিল 87.44%। ঠিক আছে, এরপরের বছরে আসা যাক। এরপরের বছর সংক্ষিপ্ত সিলেবাস নয়, পূর্ণ সিলেবাসে পরীক্ষা হয়েছে। ঠিক আছে, পূর্ণ সিলেবাসে পরীক্ষা হয়েছে, কিন্তু তবে তারা কিন্তু ফেব্রুয়ারি মাসে পরীক্ষা দেয়নি, তাদের পরীক্ষা হয়েছে অনেক লেট করে বা দেরি করে। দেখো, আমরা যদি 2023 সালেটা দেখার চেষ্টা করি, তো এখানে দেখতে পাচ্ছ যে 2023 সালে পাশের হার 80.39%। এটা 28 জুলাই রেজাল্ট দিয়েছে, তার মানে পরীক্ষা শেষ হওয়ার 2 মাস পর, তাহলে জুন মে, তাহলে মে মাসের 28 তারিখে তাদের পরীক্ষা শেষ হয়েছে। ঠিক আছে, তো এই জন্য তারা হাতে সময় বেশি পেয়েছে, তাদের কোনো সংক্ষিপ্ত সিলেবাস ছিল না, তবুও তারা 80.39% পাশ করেছে। এরপরে আসা যাক 2024 সালে, অর্থাৎ গত বছর। তোমাদের এক বছর সিনিয়র যারা, তাদের বেলায় হয়েছে 83.04%। 2024 সালেও কোনো সংক্ষিপ্ত সিলেবাস ছিল না, তাদের পূর্ণ সময়ে পূর্ণ নম্বরে সবগুলো বিষয়ের পরীক্ষা হয়েছে। ঠিক আছে, তাদের পরীক্ষাও আসলে ফেব্রুয়ারি মাসে বা স্বাভাবিক সময় নেওয়া সম্ভব হয়নি। সো তাদের পরীক্ষাটা হয়েছিল, আমরা যদি দেখি, রেজাল্ট দিয়েছে মে মাসের 12 তারিখ। ঠিক আছে, সো আমরা যদি ধরে নেই এপ্রিল মার্চ, তাহলে মার্চে তাদের পরীক্ষা হয়েছিল, মার্চে তাদের পরীক্ষা শেষ হয়েছিল। ঠিক আছে, সো এই জন্য তাদের রেজাল্ট কিছুটা বেড়েছিল। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ কিছুটা বেড়েছে। সো এখন আমরা যদি এই বিগত বছরগুলোর অ্যানালাইসিস করে বোঝার চেষ্টা করি যে এবছর রেজাল্ট কেমন হবে। দেখো, এই 2 বছরের রেজাল্টের কথা বলে কোনো লাভ নেই, এই 2 বছরের মধ্যে রেজাল্ট হবে না। তোমাদের কোনো সংক্ষিপ্ত সিলেবাসও নেই, আবার তোমাদের অর্ধেক নম্বরের পরীক্ষাও হয়নি, তাহলে তোমাদের ফলাফল হতে পারে 80 কিংবা 83 এর মতো। ঠিক আছে, এর কাছাকাছি। এখন যেহেতু এবারের পরীক্ষাটা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, এজন্য গার্ড একটু কঠোর ছিল, তবে প্রশ্নের মান আগের মতোই ছিল, প্রশ্নের মান খুব বেশি কঠিন হয়নি। ঠিক আছে, আগের বছরগুলোতে বা বিগত বছরগুলোতে প্রশ্নের মান যেরকম ছিল এবছরও সেরকমই ছিল, তবে গার্ডের ক্ষেত্রে কিছুটা টাইট দেওয়া হয়েছে। সো আমরা যদি ধরে নেই যে 80 আর 83-র কাছাকাছি হতে পারে, তাহলে আমরা ধরে নিতে পারি যে 75 থেকে 85%-এর মধ্যে তোমাদের পরীক্ষায় পাশের হার থাকতে পারে। ঠিক আছে, আর যদি আমরা জিপিএ এর কথা চিন্তা করি, গত বছর জিপিএ কত পেয়েছে সেটা যদি আমরা দেখার চেষ্টা করি, সো গত বছরের জিপিএ 5 এখানে দেখা যাচ্ছে না। সো গত বছর জিপিএ 5 যতগুলো পেয়েছিল এবছর তার চেয়ে কিছুটা কম পাবে, সেটা ধরেই নেওয়া যায়। তবে পাশের হার আমরা যেটা গেস করতে পারি বা অনুমান করছি সেটা হচ্ছে 75 থেকে 85%-এর মধ্যে তোমাদের রেজাল্ট থাকতে পারে। ঠিক আছে, সো এখন নিশ্চিত করে কেউ যদি বলে সেটা একেবারেই বানোয়াট। ঠিক আছে, কারণ ফলাফল প্রকাশের আগ পর্যন্ত পাশের হার জানা কোনোভাবেই সম্ভব নয়। বোর্ড থেকেও ফলাফল প্রকাশের আগে পাশের হার জানানো হয় না, সুতরাং কেউ যদি পাশের হার বলে থাকে বা গুজব ছড়িয়ে থাকে সেটা একেবারেই বানোয়াট, সেটা একেবারেই গুজব। ঠিক আছে, আমরা তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম বিগত বছরের আলোকে। আশা করি বুঝতে পেরেছ। আগামী সপ্তাহের মধ্যেই জানতে পারবো
যে তোমাদের রেজাল্ট কত তারিখে প্রকাশিত হবে, কখন প্রকাশিত হবে, বোর্ড থেকে তোমাদের নোটিশ দেওয়া হবে। সো সর্বশেষ আপডেট জানার জন্য আমাদের সাথেই থাকো। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।